আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা লাউ শাক। লাউ শাক অনেকেই অনেকভাবে রান্না করে খাইছেন, একবার এইভাবে বানায় দেখেন। যদিও রান্নাটা নিরামিষ কিন্তু অসাধারণ স্বাদ, একবার খাইলে ভুলতে পারবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ বুটের ডাল ধুয়ে নিছি, ওতে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। একদম গলায় ফেলবো না, কিন্তু গলানোর মতোই যাতে সিদ্ধ হয় আর কি। এখানে আমি ছোট একটু আদা নিছি, কত 2 আঙ্গুলের মতো হবে, 1 ইঞ্চির মতো, আর 4টা কাঁচামরিচ। এইগুলাকে আমি একটু বেটে নিব, থেতলা টাইপের বেটে নিব আর কি, মানে একদম ফাইন বাটা না হইলেও চলবে। আমি এখানে কিছু লাউয়ের পাতা আস্তে আস্তে নিয়ে নিছি, এইভাবে কেটে ডাঁটাটা ফেলে দিয়ে। আর লাউয়ের যে মানে পাতার নিচে যে ডালটালগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে পছন্দের কচি কচি নিয়ে এগুলোকে আমার করতে হবে। আমি একটু কেটে নিই, কেটে তারপর এর উপর একটা ফিল্মের মতো থাকে, এইভাবে চাকু দিয়ে এইভাবে করলে এই যে দেখেন, এই যে ডাঁটা শাকের মতো আমরা যেরকম থাকে সেরকম এগুলো আছে, এইগুলোকে আমি তুলে নিব। এই যে ভিতরের অংশটুকু রাখবো, বাইরেরটুকু আমি এইভাবে সবগুলার এভাবে ধরে এইভাবে টান দিলে এইভাবে খোসা সহ ইয়েটা উঠে আসে, উপরের আঁশটা উঠে আসে। তো এভাবে করে আমি আস্ত পাতা সহ ইয়েগুলোকে ধুয়ে নিব, ধুয়ে পাতাগুলোকে আমি একটু কেটে ছোট করে নিব, কারণ এই আস্ত পাতা এত বড়টা রান্নার থেকে একটু কেটে টুকরা করে নিলে ভালো হয় আর কি। আর এগুলোকেও আমি একটু ছোটো ছোটো অর্ধেক অর্ধেক সাইজ করে নেব আর কি, এই যে এরকম সাইজ করে নেব আর একটা। এই আর পাতাগুলোকে মনে করেন কেটে হয়তো 3 টুকরা করে নিলাম। 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, এইগুলাকে আমি এখন একটু ভেঙে রাখবো মানে একটু বড় বড় দানা করে ভেঙে রাখবো। এই যে দেখেন এরকম বড় বড় দানা করে এই জাস্ট একটু ভেঙে রাখলেই হয়ে গেল। রান্নার মধ্যে আর অনেকটুকু গলে যাবে, এটা অসুবিধা নাই কোনো। বাস এভাবে একটু ভেঙে রাখবো। আমি এখানে 2টা চিকন লম্বা বেগুন, এই যে এইরকম বেগুন, এগুলা ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। কেটে মাঝখান থেকে মানে 2 ভাগ করে রাখছি, 2 ভাগ করে দিতে পারেন, 4 ভাগ করে দিতে পারেন, এইভাবে আর কি। মানে 2টা মিলে একটা ছিল, এইভাবে কেটে মাঝখান থেকে 2 টুকরা করে নিচ্ছি, এতটুকু সাইজ করে পানিতে ভিজে রাখছি যাতে কালো হয়ে না যায়। আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন নিচ্ছি, 1 চা চামচ গুয়ামরি সফ মিষ্টি জিরা যাই বলেন এখানে ওইটা নিচ্ছি, 1 চা চামচ জিরা নিচ্ছি। এইগুলাকে আমি একটু তেলে নিব, তেলে এটাকে আমার গুঁড়া করে নিতে হবে। এই 1 মিনিটের মধ্যে এটা ফ্লেভার ছেড়ে দিচ্ছে, বন্ধ করে দিয়ে ফুটতেছে সরিষাগুলা। এগুলাকে টালা হয়ে গেছে, বেশি পোড়ায় লাভ নাই। আমি এগুলাকে এখন উঠায় নিব, নিয়ে এর মধ্যে রাখবো না, রাখলে এটা পুড়তে থাকবে আরও। এখন এটা একটু ঠান্ডা করেই আমি এটাকে গুঁড়া করে নিব। একদম ফাইন গুঁড়া না করতেও হবে, কিন্তু যতদূর পারি গুঁড়া করে নেবো আর কি, একটু দানা দানা থাকলেও ক্ষতি নাই। তো আমি মশলাগুলাকে দেখেন গুঁড়া করে নিচ্ছি, এইভাবে বেটে নিচ্ছি। আর কাঁচামরিচ আর আদাটাকে এইভাবে থেতলায় বেটে নিচ্ছি, পুরাপুরি না। এখন আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম দিয়ে এর মধ্যে 2টা তেজপাতা একটু ভেঙে দিছি, আর 4-5টা মরিচ, শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিব। এইটা খুব বেশি তেলটা গরম করবো না, যাতে পুড়িয়ে না যায় বেশি, একটু হালকা বাদামি করে তেল ভেজে নিব মরিচগুলোকে আর কি। কয়েক সেকেন্ড লাগবে, বেশি না। আধা মিনিটের কম সময় মরিচগুলা ভেজে আমি এখন এর মধ্যে এই লাউ শাকগুলাকে দিয়ে দিব, ডাটা ডাটা সহ। এইগুলো অনেক কিন্তু একটু পরে কিন্তু মজে যাবে, মানে কমে যাবে। যাই হোক, আমি একটু নিচেরটা উপরে দিয়ে দিই, নাহলে ওই মরিচগুলা তেজপাতাগুলো একটু বেশি পুড়ে যাবে। আর একটু দিয়ে একটু নাড়ানাড়ি করে নিই, তাহলে শাকটা কমতে থাকবে। যথেষ্ট কমে গেছে, এখন এর মধ্যে আমি বাকি শাকটুকু দিতে পারবো। একই সাথে আমি এই বেগুনগুলা পানির থেকে উঠায় এর মধ্যে দিয়ে দিব, নাড়ানাড়ি করতে বেগুনটাও মিশে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, লবণটাও যাতে এর সাথে মিশে যায়। শাক কিন্তু পানি ছাড়বে, ওই পানিতেই এটা সিদ্ধ হবে। এখন বাকি শাকটুকু দিয়ে দিই। জালটা আমি খুব কমে রাখছি আঁচটা। এখন এটাকে মিনিট দেড়েকের মতো ঢেকে দিই, তাহলে ভাপেই শাকটা কিছুটা নরম হয়ে যাবে। তারপর আবার আমি নেড়ে দিব। 1 মিনিট পরেই আমি একটু উল্টায় পাল্টায় সব শাকগুলাকে নরম করে নিব। সেই ফাঁকে শাকও কিন্তু কিছু পানি ছেড়ে দিবে, আবার ঢেকে দিবে। এরকম 2-3 বার করলেই হয়ে যাবে। আরও মিনিট খানেক পরে দেখেন শাকগুলা প্রায় নরম হয়ে গেছে, বেগুনের রং কালার বদলাই গেছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এর মধ্যে আমি আদা মরিচ বাটাটা দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ভালো মতো একটু মিলাই দিই। এই যে দেখেন পানি ছাড়তেছে শাকে নিচে,
এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দিলাম। এখন আমি এটাকে আবার ওই কম আঁচেই ঢেকে দিব। আমি কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি ভাজতেছি, লোর দিকে বেশি। এইটাকে এইভাবে ঢেকে রেখে 2-3 বার নেড়ে চেড়ে দিয়ে আমি শাকটা ডাটাটা মোটামুটি ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই মিনিট 5 করলেই হবে। মিনিট 3-4 পরে দেখেন বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আচ্ছা, নাড়ার আগে আমি জিনিসগুলো দিয়ে দিই, তাহলে ভালো মতো মিশবে। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিব। আমার ছোটো চামচ দেখে আমি 2 বারে দিলাম। আর এই আলুগুলাকে দিয়ে দিব, ভেঙে রাখা আলুগুলাকে দিয়ে দিব। আলুগুলা এর সাথে যাতে একটু মাখা মাখা হয়ে যায়, মানে একটু গলে গলে যায় আর কি। নাড়ানাড়ির ঠেলায় এটা একটু কিছুটা গলে যাবে। এটা অলরেডি সিদ্ধ করা, এর সাথে ভালো মতো মেখে নিই। বেশি বড় পিস থাকলে ছোট ছোট টুকরা করে দিব, আর নাড়ানাড়ির ঠেলায় বাকিটা হয়ে যাবে। হইলো, ভালো মতো মিশিয়ে দিলাম। হলুদটাও বোধহয় ভালো মতো মিশে গেছে। এখন আমি এটাকে ঢেকে 2-3 মিনিট রান্না করব। একবার নেড়ে দিব। 3 মিনিট পর আমি একবার নেড়ে দিয়েছিলাম, মাত্র একবারই নেড়েছিলাম, বেশি নাড়ার দরকার হয় নাই। এর মধ্যে আমি এখন এই যে মশলাটা গুঁড়া করে রাখছি সেই মশলাটা দিয়ে দিব। ভালো মতো ছড়াই দিই, তাহলে আমার কম কষ্ট লাগবে মিলাইতে। এখন এর সাথে মিলায় আমার না ঢেকে ভেজে নিতে হবে, এটাকে ভুনে নিতে হবে একদম। এটাকে আমি কয়েক মিনিট এখন ভুনে নিব, 4-5 মিনিট একটু ভুনে নিব। খেয়াল রাখতে হবে যে নিচে যাতে লেগে না যায়, খুব নাড়ার উপরে রেখে করতে হবে এটাকে। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু এই যে দেখেন গলে গলে গেছে। এটা এইভাবে আলু আর বেগুন একটু গলা গলাই থাকবে। প্রায় 4-5 মিনিট ভেজে দেখেন আলুগুলা কিন্তু প্রায় এর সাথে গলে গলে ছোট ছোট টুকরা হয়ে মিলে গেছে, বেগুনও অনেকগুলাই মিলে গেছে। এরকমই দরকার। আর ডুগাগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই বুঝতে পারবেন যে একদম নরম হয়ে গেছে। যাই হোক, এখন এর মধ্যে আমি এই যে ডাইলটা সিদ্ধ করে রাখছি ডাইলটা দিয়ে দিই। ডাইলে অল্প একটু পানি আছে, পানি সহই দিয়ে দিই। দিয়ে ডাইলে যে পানি আছে এই পানি দিতে বোধহয় হইল না, আর একটু পানি পানি থাকা দরকার। যাই হোক, আমি এখন এর সাথে একটু গরম পানি দিয়ে দিব। এখানে প্রায় 1 কাপ পানি আছে, 1 কাপ পানি দিব। আমি আধা কাপের মতো পানি দেবো, খুব বেশি পানি না। এটা একটু মাখা মাখা টাইপের হয়, সেই জন্য ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। দেখেন ডাইলগুলো এমনভাবে সিদ্ধ করা, ডাইলটা সিদ্ধ আছে কিন্তু চাপ দিলে কিন্তু একদম ভর্তা হয়ে যাচ্ছে। এই যে এইরকম মানে দানা দানা, অথবা একদম ভর্তাও করে ফেলতে পারেন, ওতে অসুবিধা নাই। একটু দানা দানা থাকলে দেখতে ভালো লাগে। এখন যেরকম ভিজা ভিজা টাইপের আছে এটাই যথেষ্ট। এই যে দেখেন একটু রাখলে একটু পানি বের হচ্ছে, এই যথেষ্ট। এখন এটাকে আমি ঢেকে দিয়ে 3-4 মিনিট জাল দিই। 3-4 মিনিট জাল দিয়ে দেখেন এটা কিন্তু পানি না, এটা পাশে এমনি পুরোটাই শুকায় গেছে। মাঝখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, রস টস কিছুই না, একদম শুকনা শুকনা হয়ে গেছে। যদি আমি 2 একবার নেড়ে দিছিলাম, হয়ে গেল আমার লাউ শাক নিরামিষ রান্না। আমি আপনাদের এখন একটু বেড়ে দেখাচ্ছি গরমা গরম। ডাইল আলু বেগুন সবই তো গলে গেছে, ডাইল দিয়ে একটা আস্তা থাকলেও দেখতে ভালো লাগে। আমি আপনাদেরকে বেড়ে দেখাই। একদম নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুনের বালাই নাই, অসাধারণ স্বাদ। যারা লাউ শাক পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন। একটু ভিন্নধর্মী হ্যাপি জোশের একটা খাবার, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।